এটা আমাদের রুম। এখানে তিনজন ছিলাম, একটা আয়না, একটা সুন্দর চেয়ার দিয়েছে, এটা বাথরুম, উপরে গিজার আছে, আর একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে ভিউটা এরকম। এই রুমটা আমাদের দিয়েছে, পাশের রুমটা, আর ঠিক ব্যাক সাইডটা এইরকম সুন্দর, কিন্তু পুরোটাই বলতে পারো মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে পাহাড়টা সব রয়েছে, সব মেঘে ঢাকা। গুড মর্নিং গ্যাস, গুড মর্নিং ফ্রম আরিটার। আমরা কালকে এই হোটেলে ছিলাম, সেই হোটেলের ভিউটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 8:30। আমরা এখন এখান থেকে জুলুকে উদ্দেশ্যে যাব, আর এইখানে সাইট সিনগুলো করতে করতে আমরা জুলুকে যাব। নেক্সট ডে তো জুলুকে সাইট সিন করবো। তো সকালে ব্রেকফাস্টটা করে নেবো, এখানে পুরি সবজি, আর তুমি ম্যাগি চাইলেও খেতে পারো। তো আমাদের এখানে এই গাড়ি আমাদের এসছে, নতুন গাড়ি, নতুন ড্রাইভার। তো এই গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। আমাদের হোমস্টে থেকে জাস্ট মিনিট 5 মধ্যে আমরা পৌঁছে গেলাম লামপোখরি লেকে। জায়গাটা অসাধারণ জায়গা। আমরা এখন লামপোখরি লেকে এসেছি। তো হ্যালো লামপোখরি লেখা রয়েছে। এই গেটে 80 টাকা করে পার্কিং চার্জ নেবে। अरे दारू है। तू जो नहीं तो मेरा कोई नहीं है सागर किनारे। সত্যি কথা বলতে জায়গাটা সেই লাগছে। এখানে একটা মনিস্ট্রি রয়েছে, উপরে একটা মনিস্ট্রি রয়েছে, তোমরা দেখো উপরেও আছে একটা। পুরো ঘন জঙ্গল, বোটিং এর ব্যবস্থা রয়েছে, বোটিংও করতে পারো। ওই জন্য তো এক্সট্রা পে করতে হবে, কিন্তু আমাদের অত সময় নেই যে বোটিংটা করবো। আমরা করবো না, আমরা জাস্ট একটু ঘুরেই বেরিয়ে যাবো। কেন জুলুক যেতে হবে, আরও সাইট সিন করতে করতে অনেক লেট হয়ে যায়। আর জুলুকে এখন 0 ডিগ্রি টেম্পারেচার চলছে। ঠান্ডা তেমন কিছু আমি নিয়ে আসিনি, জানি না কীভাবে কি করবো না করবো। অ্যাভেলেবেল আছে বন্ধুদের কাছে, এদিক ওদিক করে ম্যানেজ হয়ে যাবে। চলো, চারিদিকে ফটো সেশন চলছে। কাকু তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে আমার, খুব ভালো। এখান থেকে আমরা এখন রংলি মার্কেটের দিকে যাচ্ছি। ওখানে কিছু ঠান্ডার জিনিস নিজে কিনবো, আর বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসবো। আমরা এখন রংলি মার্কেটে এসেছি। তো মার্কেটে এখানে সব কেনাকাটি করার জন্য রয়েছি, কেনাকাটি করতে পারো যা খুশি। প্রচুর বড় মার্কেট, চারিদিকে কিছু জামা প্যান্ট আর ঘরে সাজানোর জিনিসপত্র ভর্তি। বাড়ির জন্য তোমরা কেনাকাটি করতে পারো। রংলি মার্কেট থেকে মার্কেটিং করে আমরা এখন যাচ্ছি কিউখোলা। কেন? ওখানে আছে লিংথাম ওয়াটারফলস। আমরা এখন চেকপোস্টে রয়েছি। এখানে জুলুকে যেতে গেলে পরে পারমিট দেখাতে হবে, দেখে তারপরে। আর যদি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসো তো ভালো কথা, তো প্রেশার চেক করাতে হবে। আর যদি না নিয়ে আসা থাকো তাহলে অক্সিজেন সিলিন্ডার এলে কিনতে হবে, কিনে নিয়ে উপরে যেতে হবে। এত সুন্দর একটা প্রকৃতির মধ্যেখানে এমন গান শুনতে শুনতে যাওয়া অনুভূতিটাই ছিল আমাদের আলাদাই লাগছিল। কি কিউট দেখতে কুকুরগুলো, এখানে সব সুন্দর সুন্দর দেখতে। আমরা লিংথাম ওয়াটারফলস এসে গেছি। তো এখানে জিপ লাইনও হয়, তো কারোর ইচ্ছা থাকলে জিপ লাইনও করতে পারো। এখন আমরা দেখছি কি করা যায়, ইচ্ছে হলে করতে পারি। ওয়াটারফলটা দেখা যাচ্ছে কোথা থেকে নামছে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। সত্যি এখানে এসছি, দারুণ লাগে জায়গাটা। রাস্তা যেরকম সুন্দর, দেখতেও তত সুন্দর।
আমরা জিপলাইন করতে এসেছি, 150 টাকা করে পার হেড লাগছে। এই ওপর দিয়ে যাবো, সুন্দর লাগবে দেখতে, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। চলো। দারুণ লাগলো এক্সপ্রেস, হেভি এক্সপ্রেস করে দেখো তোমরা, ভালো লাগবে। কেমন লাগলো? সেরা সেরা। আমরা ঘুরলাম, এখন ফটো সেশন চলছে। এখানে ঝর্ণাটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। তো আমরা এবার জুলুকের দিকে যাই। ওখানে এখন 0 ডিগ্রি টেম্পারেচার চলছে। নাথুল্লা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সোমবার পড়ছে, তাই নাথুল্লা বন্ধ থাকবে। দেখা যাক কী করা যায়। নাথুল্লাতে স্নোফলস হয়েছে, যেটা কালকে খবর এলো। এখনও মেঘলা ওয়েদার আছে, যাই না, দেখতেই পাচ্ছ তোমরা মেঘলা ওয়েদার। জুলুকে কী হবে এখনও বোঝা যাচ্ছে না। চলো, জুলুক যাওয়ার পর তো একটা ফরেস্টে এন্ট্রি করতে হবে, যেন পার হেড 100 টাকা করে দিতে হবে। যেটা দেখিয়ে দিলাম, পার হেড 100 করে দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি ফি দিতে হবে এই চেকপোস্টে। আমরা আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে গেছি। যত দূর যাচ্ছি তত মেঘের ভেতর ঢুকে যাচ্ছি। এরপরে মেঘের উপরে উঠবো আমরা। রাস্তাটা ধস নেবে, পুরো অফরোড হয়ে গেছে, কাদা ভর্তি, দারুণ লাগছে। আর কতগুলো বাইকার্সরা সব প্যাক করছিল, ওদেরকে দেখেও ভালো লাগছে। আমরা ইকো নেচার পার্কে এসে গেছি, পুরো পাইন ফরেস্ট। দেখো, মেঘে ঢাকা পাইন ফরেস্ট ইকো নেচার পার্ক। এটা জুলুক যাওয়ার রাস্তাতেই পড়বে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তো তোমরা ওইখানে যাওয়ার পরে দেখে নেবে, ভালো লাগবে। লাগলে ডোনেশন দেয়। কত সুন্দর ভেতরটা লাগছে, একটু দেখো, দারুণ লাগছে, পুরো পাইন ফরেস্ট। তো দাদা, এই জায়গাটা অনেকটা দার্জিলিং এ একটা স্পট আছে না, লামাহাটার মতন লাগছে অনেকটা। এখানে হাইটে যে উঠে গেছি জুলুকে, শ্বাসকষ্ট হচ্ছে, তো আমার জায়গায় তথা কথা বলবো, বলো। তো আমরা জুলুকে হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টের নাম হচ্ছে অরুণ ইয়ানচেন হোমস্টে। তো এখানে মেন রোড থেকে অনেকটাই পায়ে হেঁটে আসতে হয়। তো এখানকার যে হোমস্টের যে স্টাফ আছে, এদের ব্যবহার খুবই ভালো। এরা আমাদের লাগেজ অনেকটাই ক্যারি করছে। আমরা নিজেদের যতটা আমরা নিতে পারি আমরা ততটা নিচ্ছি। এই কথা বলছি, কথা বলতে বলতেই অনেকটা দমে প্রবলেম হচ্ছে। তো দেখতে থাকো বাকিটা।
অনিশ রুমে গিয়ে রুম ট্যুর দিয়ে দেবে, দেখতে থাকো বাকিটা। ভিউটা দেখো এদিককার কত সুন্দর, পাহাড়, সামনে একটা শিব মন্দির আছে, এটা সকালবেলার দিকে দেখাবো তোমাদেরকে গিয়ে, ওটা ভিউটা কত সুন্দর বা কিছু। এই হোমস্টেটা আমাদের এত বড়, কিন্তু এখানে পুরোটাই মেঘে ঢাকা। পিক সিজনে এসে এরকম ওয়েদার, যেটা শুনলাম একটু সকাল সকাল বেরোতে হবে রোজ ঘুরতে, তাহলে দেখা যাবে, বেলা হয়ে গেলে দেখা যাবে না। তো শ্বাসকষ্ট হচ্ছে। সকাল সকাল আমরা কালকে বেরোবো, বেরিয়ে সিলরুট ফিলরুট সব জুলুকের সাইড সিন করে বেরিয়ে যাবো এখান থেকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আবার পরে বলবো রাতে। জাস্ট এখন লাঞ্চ করলাম আমরা, ভাত ডাল ডিম সবজি যা যা ছিল খেলাম, খেয়ে বেরিয়েছি। ওয়েদারটা চেঞ্জ দেখো তোমরা, উপরে মেঘটা রয়েছে, এদিকে সূর্য উঠে গেছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে, হেভি লাগছে। আরো নিশ্চয়ই ক্লিয়ার হলে আরো সুন্দর লাগবে। মেঘগুলো পুরো নিচে হয়ে গেছে, মেঘের উপরে এখন আমরা, ওয়েদার ক্লিয়ারের পরে দারুণ লাগছে। রুমে বসে দেখা যাচ্ছে বাইরের ভিউ, এত সুন্দর। এখন ঘড়িতে 5:30 বাজে, বাইরেটা হালকা অন্ধকার, ভারী অন্ধকার হয়ে গেছে, কত সুন্দর লাগছে একটু দেখো জায়গাটা। পুরো আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, এইখানে স্তরটা একটা মেঘ বসে রয়েছে, জানি মনে হচ্ছে একটা কম্বল হয়, কম্বলের মতন ঠান্ডায় কাঁপছি আমি যথারীতি। আর এদিকে চারিয়ে লাইট জ্বলছে, টুনি লাইটের মতন, জানিস তারা, দারুণ লাগছে। এখন টেম্পারেচার 6 চলছে, রাতে আরো কমবে জানি না, খুব ঠান্ডা লাগছে, মুখে ধোয়া বেরোচ্ছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিছুক্ষণ আগে রুটি আর চিকেন করেছিল, খেয়ে দিয়ে এসেছি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি, ফিজ লাইক 7, মানে প্রচণ্ড ঠান্ডা। তবুও প্রপার দেখাচ্ছে কিনা ঠিক নেই, বাইরেটা একবার দেখো, ঠিক মতো দেখা যাচ্ছে না, খুব সুন্দর তারার মতন সব লাইটগুলো জ্বলছে, কিন্তু বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। অলরেডি আমরা সব জ্যাকেট ফ্যাকেটই পরে রয়েছি, এখন আমি সোয়েট শার্ট পরে রয়েছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কালকে নাতাং ভ্যালি, এলিফেন্ট লেক আর ওল্ড বাবা মন্দির যাবো, তো তোমরা দেখতে হবে। এই ওয়েদার বাইরে আর কি কন্ডিশন রয়েছে সবই দেখতে হবে। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই, টাটা। मेरो प्रिया मेरो सबै थोक मेरो हाँसो कति र मेरो रुवाई